সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একদম ইন্টারেস্টিং অ্যান্ড আপনার একদম রিয়েল লাইফ একটা প্রজেক্ট আপনাদের সাথে দেখাবো, যে আসলে আমি কিভাবে কমিউনিকেশন করি বা কি করি না করি, জিনিসগুলো সম্পূর্ণ জিনিস দেখাবো। প্রজেক্ট নেওয়া হইতে শুরু করে একদম আপনার সেট আপ দেওয়া পর্যন্ত যে জিনিসগুলা, ওয়েবসাইট তো পরেই বানাবেন যেহেতু আপনারা ওয়েবসাইট বানাতে পারেন, এই জিনিসগুলা আজকে দেখাবো যে আসলে কিভাবে একটা ক্লায়েন্টের সাথে, তার সাথে কিভাবে কথা বলবেন, তার সাথে কিভাবে বা মানে প্রজেক্টগুলো নেবেন। ওকে, ফাইন। তো এখন এখানে দেখেন, সে প্রথম এসে কি বলছে যে হ্যালো, আই এম ইন্টারেস্টেড ইন হ্যাভিং এ ল্যান্ডিং পেজ ফর মাই অ্যাপার্টমেন্ট। তারপর হচ্ছে লোকেটিং বিজনেস, আই এম এ রিয়েল এস্টেট এজেন্ট এন্ড নট ওয়ার্ড ওয়েবসাইট সে বি, are you able to help me? I want some simple that I'll be able to just drop and drag to add photo and something and contact me from. I can show a few other apartment locator page if you are need to how much would be 40। মানে তার কোনো দানি কমা নাই, সে সব একটা কমা আছে সব বলে গেছে। তার মানে এখানে এটা পড়ে মানে আপনাদের হয়তো প্রথম প্রথম যারা নতুন তাদের বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু এখানে মূল জিনিস যেটা সেটা হচ্ছে মানে তার একটা ল্যান্ডিং পেজ লাগবে। ল্যান্ডিং পেজটা বেস হবে অ্যাপার্টমেন্ট, সে যেহেতু রিয়েল এস্টেটের এজেন্ট, তার হচ্ছে অ্যাপার্টমেন্টগুলো শো করাবে অথবা এই টাইপের জিনিস যে সার্ভিস দেয়, এই সার্ভিসগুলো তার ওয়েবসাইটের মাধ্যমে সে যখন শো করাবে তখন হচ্ছে তার সাথে যখন মানুষ এই জিনিসগুলো দেখবে, দেখার পর যাতে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এই ধরনের একটা ল্যান্ডিং পেজ সে চাচ্ছে। তার বাজেট কত? $40। মানে এই জিনিসটা বানাতে তার $40 হবে কিনা, যেহেতু আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা সেটা হচ্ছে $40। ওকে, তারপর হচ্ছে হোয়াট উড আই নিড, জাস্ট এ ডোমেইন নেম অ্যান্ড হোস্টিং কোম্পানি। সে তারপর আবার বলতেছে যেহেতু আমার এখানে এফএকিউতে আছে ডোমেইন হোস্টিং লাগবে, সেই জন্য সে বলতেছে তার একটা ডোমেইন এন্ড হোস্টিং কোম্পানি, মানে হোস্টিং লাগবে সেটা না, সে বলছে হোস্টিং কোম্পানি, তার মানে হচ্ছে এটা হোস্টিংই লাগবে, এই ধরনের জিনিস ইয়ে করছে। তারপর আমার অ্যাপ্রোচটা, যেই আপনাকে নক দিবে প্রথমে একটা কথা বলবেন, সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি অথবা থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ মি, যেটা আপনার ইচ্ছা সেটা বলবেন, বা থ্যাঙ্কস ফর রিচিং টু মি, এই টাইপের জিনিসগুলো দিয়ে অ্যাপ্রোচ করবেন, তাকে থ্যাঙ্কস জানাবেন। ওকে, তারপর দেখেন আমি কিন্তু এখানে আমার কোনো পোর্টফোলিও শো করাই নেই। প্রথমে কেউ আছে একদম কোনো কথাবার্তা ছাড়া একদম সবকিছু ইয়ে করে। তো এখানে দেখেন আমি জাস্ট তার কথার একটা উত্তর দিলাম। কিভাবে দিলাম? থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, ইয়েস আই ক্যান হেল্প ইউ অ্যান্ড ইউ উইল বি, আমি তোমাকে সাহায্য করবো এবং ইউ উইল বি অ্যাবল, আচ্ছা অ্যাবল লেখি নেই, ইউ উইল বি ড্রপ অ্যান্ড ড্রাগ অ্যান্ড ইউ ক্যান ইজিলি ম্যানেজ ইউর সেলফ। তার মানে কি তুমি তোমার ওয়েবসাইট যেটা সেটাকে তুমি ড্রপ করতে পারবে, ড্রাগ করতে পারবে, সক্ষম হবে, এবং ইজিলি এটাকে কি বলবা তুমি ম্যানেজ করতে পারবে। কুড ইউ প্লিজ টেল মি ইউ হ্যাভ ডোমেন হোস্টিং। এখন জিজ্ঞেস করছি তার ডোমেন হোস্টিং আছে কিনা, সে বলছে নট ইয়েট, আই এম অ্যাবাউট টু টেক কেয়ার অফ দ্যাট। মানে আমি এগুলার অ্যাবাউট টু মানে হচ্ছে যে মানে নিব আর কি, মানে একদম কাছে কিনারে। নট ইয়েট আমি এখন, তবে আমি এগুলা খুব শীঘ্রই নিব। দ্যাট হাউ নাও ইউ ক্যান প্লিজ লুক অ্যাট দ্য ওয়েবসাইট। সে আমাকে একটা ওয়েবসাইট দিয়েছেন, টেল মি this is a landing page or website. I need something simple but better, maybe a contact page with a place for me to show some apartments. বলতেছে যে তার কি লাগবে, একটা সিম্পল, এটা সিম্পল হইলেও হবে কিন্তু হচ্ছে একটু ভালো যাতে হয়, সবার যেটা আশা থাকে আর কি, সিম্পলের মধ্যে সুন্দর। তারপর হচ্ছে একটা কন্ট্যাক্ট পেজ থাকবে, ওইখানের মধ্যে একটা জায়গা থাকবে যেগুলা শো মি ফিউ অ্যাপার্টমেন্টস, ওইখানে অ্যাপার্টমেন্ট দেখাবে। সেজন্য সে আমাকে কি করছে, সে আমাকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিছে। তা আপনাদেরকে যদি কোনো এরকম লিঙ্ক দেয় আপনারা এগুলো দেখবেন। দেখার পর একটু দেখেন, এখানে একজনের দিয়ে দিচ্ছে, এটা কি মারিয়া ওল্ড্রাগ এই টাইপের একজন আর কি, বাই রেন্ট এই টাইপের তার ইনফরমেশন দিছে। এটা একদম সিম্পল, বাই সেল, এখানে আমাদের গেট স্টার্টে যখন ক্লিক করবেন কন্টাক্ট কাজ পেজে যাবে, একদম সিম্পল একটা ওয়েবসাইট। তো এটা ওয়েবসাইট। আর অ্যাবাউট পেজ, এটা ল্যান্ডিং পেজ ধরতে পারেন ওয়েবসাইটে, এটা ল্যান্ডিং পেজ নট ওয়েবসাইট। আমরা এটা ট্যাব দিয়ে সুন্দরভাবে এটা করতে পারি। দেখেন এই জিনিসটা, তাহলে এটা কি একটা ল্যান্ডিং পেজ? তাহলে কি আমি এটা বলতে পারি যে এটা একটা ল্যান্ডিং পেজ? ইটস এ ল্যান্ডিং পেজ। আমি এটা বলছি এটা একটা ল্যান্ডিং পেজ। গচ্ছা মানে সে বুঝে পাইছে, গট ইট আর কি, ওরা গট ইটকে গচ্ছা বলে।
মানে সংক্ষেপে। তো তারপর আমি তারপর ওরে বললাম তোমার কোনো মানে বললাম আর কি যে আমার পোর্টফোলিওটা যে আমি বিহেন্স যে আপনাদেরকে বলছি বিহেন্স বানাইতে, বিহেন্সের কারিশমা হচ্ছে এই জায়গায়। আমি এখানে কয়েকটা স্যাম্পল আছে ওই জিনিসগুলো দিলাম, তোমার যদি কোনো কিছু চুজ করো তাহলে বলো। তা এখন এটা বললো, তারপর হচ্ছে যে ডু হ্যাভ এনি স্যাম্পল ডান। তো এটা বলছে আর কি যে তুমি আগে করছো ওই ধরনের কোনো কিছু, তো আমি হচ্ছে ওকে কয়েকটা স্যাম্পল দিলাম যে আমি করছি। তারপর ওই আমার বলছে থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর ভেরি রেসপন্সিভ, ডেফিনেটলি এ প্লাস। যে মানে আমি কিন্তু দেখেন একটা জিনিস দেখেন, সে আমাকে 57তে নক দিছে, আমি 58তে ইয়ে করার পর আমি জাস্ট 2 মিনিটের মাথায় ওকে, মানে 1 মিনিটের মাথায় আমি ওকে রিপ্লাই করলাম। রিপ্লাই করার পর আবার দেখেন খুব তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি রিপ্লাই দিছি যে 26, সে যখনই আমাকে ইয়ে করছে তখনই আমি ওর রিপ্লাই দিছি। দেখেন মুসির সাথে সাথে আমার রিপ্লাই দিছি। তার মানে একটা ওয়ার্ডার কনভার্ট হওয়ার অন্যতম সত্য হচ্ছে আপনি কত তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারতেছেন, আর কত তাড়াতাড়ি তার আনসারগুলোর মানে তাকে কত ধরনের তার অ্যাপ্রোচ যেটা, তাকে হচ্ছে যে আপনি মানে কথার প্রসঙ্গে কথা, কথার প্রসঙ্গে কথা আপনাকে বলতে হবে, ইররিলেভেন্ট না রিলেভেন্ট কথাবার্তা আপনাকে বলতে হবে। তো এখানে সে আমাকে বলছে ডেফিনেটলি এ প্লাস। দেখেন আমি কিন্তু তার কাজ করি নাই, তার থেকে অর্ডারও নিই নাই তখন, তারপরও সে আমাকে এ প্লাস দিয়ে দিছে। তারপর থ্যাংক ইউ সো মাচ বললাম, প্লিজ অল অফ দেম অ্যান্ড গিভ মি এ লিঙ্ক অর স্ক্রিনশট ইফ ইউ চুজ ওয়ান অফ দেম। মানে বলছে যে এগুলো সবগুলো দেখো, তোমার যদি কোনোটা ভালো লাগে তাহলে আমার হয়তো একটা স্ক্রিনশট দাও, তারপর ইয়ে করতে পারো। হাউ মাচ অ্যাগেইন ইউ আর ওয়ার্কিং অন এনি ওয়ান রাইট নাও, হাউ এ দেখে এটা হচ্ছে 13 তারিখ, মের 13 তারিখ। হাউ মাচ ইজ ইট অ্যাগেন, সে আবার জিজ্ঞেস করছে মানে এটা কত। তারপর হচ্ছে আর লুকিং আর ইউ ওয়ার্কিং অন এনি ওয়ান রাইট নাও, হাউ মেনি ইন ইউর কিউ, বলছে তুমি কারোর সাথে কাজ টাজ করতেছো কিনা এবং তোমার কিউতে কত কাজ আছে, এই টাইপের জিনিসপত্র জিনিসগুলো জিজ্ঞেস করতেছে। আচ্ছা দেখেন, তারপর এটা বলার পর মানে আমার জিজ্ঞেস করছে আমার কিউতে কয়টা কাজ আছে, কিউতে মানে আমি রানিং কাজ কয়টা আছে। নো আই এম ফ্রি, আমি বললাম আমি একদম ফ্রি। ডু ইউ হ্যাভ ওয়েবসাইট অর মানে ডু ইউ নিড ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ, তোমার কি লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে না ওয়েবসাইট লাগবে। আই এম নট শিওর, আই ডান নিড মাচ, আই নিড জাস্ট সামথিং টু ওয়ার আই ক্যান শো দ্য সিটিজ আই ওয়ার্ক ইন দ্য, মানে তার এমন একটা জায়গা লাগবে যে সিটিগুলা কোথায় কাজ করে না করে এই জিনিসগুলো দেখাতে পারবে। অ্যান অ্যাবাউট মি পাই, ওই যে আগে যেটা দেখাইলো সেটার মতোই আর কি। তারপর বলছি ইট উইল বি বেটার ইফ ইউ ক্যান ক্রিয়েট ওয়েবসাইট, মানে আমি দেখেন এর বাজেট কত 40, কিন্তু আমার টার্গেট হচ্ছে ওরে একটু মানে ওয়েবসাইটের দিকে কনভার্ট করা আর কি। আমার ওয়েবসাইটের যে প্যাকেজ ওটা হচ্ছে 150, তো মনে করেন 150 থেকে এই 40 থেকে যদি আমি ওকে 150-তে কনভার্ট করাতে পারি তাহলে কি হলো, তাহলে আমার আরও $110 বেশি আমি কাজ পাবো। আর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট, ওয়ান পেজের ওয়েবসাইট। তো আমি যদি ওরে 1-2টা পেজ বানাই, যদি $150 নিতে পারি তাহলে এটা আমার জন্য ভালো না। আমি ওরে একটু মানে সে যখন আমার কাছে আসছে তাহলে আমি ওকে একটু ওইভাবে অ্যাপ্রোচ করলাম যে ইট উইল বি বেটার ইফ ইউ ক্রিয়েট ওয়েবসাইট, যদি এটা তোমার জন্য এটা ভালো হবে তুমি যদি একটা ওয়েবসাইট বানাও। ইটস আ মোর প্রফেশনাল হ্যাভিং ওয়েবসাইট, মানে যারা প্রফেশনাল তাদের একটা ওয়েবসাইট থাকে, ল্যান্ডিং পেজে একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে যে মাল্টিপল পেজের এটাও একটা ওয়েবসাইট। জাস্ট মানে আমার টার্গেট আমি হচ্ছে যে ওরে ওদিকে পুষলাচ্ছি আর কি, ওদিকে নিয়ে যাচ্ছি। দ্যাট উড মিন আই হ্যাড অ্যাপ টু লট অফ স্টাফ কারেক্ট। সে বলতেছে আমার অনেক কিছু লাগবে এই টাইপের জিনিস। তারপরে এখানে একটা দিচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে ওই যে ওয়েবসাইটের লিঙ্ক দিছিলাম, ওয়েবসাইটের লিঙ্ক থেকে একটা ইয়ে দিচ্ছে যে ওইটা দেখছে। ইয়েস, এ হোম পেজ অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস, ইউ নিড অল দিস পেজ ফর ওয়েবসাইট। কী কী লাগবে এটা, ওকে থ্যাংকস ইউ ওয়ান্ট টু হ্যাভ এটা, মানে তুমি এই ওয়েবসাইটের মতো চাচ্ছ। সে বলছে হ্যাঁ আমি এটা চাচ্ছি। ইয়েস ইউ ডু। আমি তারা বললাম যে তোমার কাছে কি ইমেজগুলো আছে। সে বলছে ইয়েস বাট মাইন হ্যাজ টু বি ডিফারেন্ট, তার অন্য টাইপের ছবি আছে। ডিলিং উইথ বায়ার নট সেলার, সে শুধু বায়ারের সাথে ডিল করে না, সেলারের সাথে করে না। এনিমোর অনলি লাক্সারি অ্যাপার্টমেন্ট এ নিউ, সে শুধুমাত্র নতুন হোম আর হচ্ছে যে ভালো ভালো যে অ্যাপার্টমেন্টগুলো আছে ওগুলো নিয়ে কাজ করে। আই ক্যান অ্যাড ফটোস লেটার কারেক্ট। সে আমাকে বলতেছে আমি কি, দেখেন কোনো প্রশ্নবোধক নেই, কিন্তু আপনি এখানে বুঝতে হবে যে আপনাকে প্রশ্ন করছে
আই ক্যান অ্যাড ফটোস লেটার কারেক্ট, সে বলতেছে আমি কি পরে এটাকে অ্যাড করতে পারবো? ইয়েস ইয়েস ইউ ক্যান অ্যাড, তুমি অবশ্য পারবা। তারপর বলতেছে যে ইন অ্যাবভ মেসেজেস আই শোড ইউ অ্যাপার্টমেন্ট লোকেটর পেজেস উই আর রিয়েলটর বাট ডিল উইথ সামথিং ডিফারেন্ট। আমরা হচ্ছে যে কি লোকেটর বা হচ্ছে রিয়েলটর, বাট আমরা কাজটা একটু ডিফারেন্ট। আই নিড টু ফাইন্ড এ পিকচার অফ অ্যানাদার ফর ইউ। সে আমাকে বলছে যে আমার আরেকটা ছবি দরকার বা আরেকটা ওয়েবসাইট লিঙ্ক দরকার আমার জন্য। তো আমি এর আরেকটা ইয়ে দিলাম, দিস ওয়ান, ওকে নো প্রবলেম, লুক at this one, this is all I need, look at this website, মানে হচ্ছে এই ওয়েবসাইট মেবি একটু দেখি, মানে সে এর এই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট চাচ্ছে আর কি, এটা আমাকে দিছে। তারপর বললেন যে দিস ওয়ান, ওকে নো প্রবলেম। তার বলছে কুড ইউ প্লিজ গিভ মি, আমি ওর থেকে লিঙ্কটা চাইছি। তারপর মানে এই লিঙ্কটা আর কি মূলত এটা হচ্ছে এটাই, মানে এটা হচ্ছে এটাই। আচ্ছা না, এটা না, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। তো আমাকে ও জাস্ট কিরকম চাইতেছে, একটা লিঙ্ক দিছে, লিঙ্ক দেওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, আমি হচ্ছে ওর মানে এই ওয়েবসাইটের নামটা লিখে গুগল করার পর এই ওয়েবসাইটটা পাইছি। পাওয়ার পর কুড ইউ প্লিজ গিভ মি দ্য লিঙ্ক, আমি ওর থেকে লিঙ্কটা চাইছি, সে অবশ্যই লিঙ্কটা দেয় নাই। তারপর সেটা হচ্ছে 13 তারিখের কথা, তারপর হচ্ছে গতকাল 27 তারিখ ছিল। তারপর আমি এর 14 তারিখে 13 তারিখে কথাবার্তা বলে গেছে। তারপর আমি এর আবার আর ইয়ে দেয়ার তুমি এখানে আছো। তারপর 13 তারিখ 14 তারিখে 13 তারিখে আর কিছু বলি না, জাস্ট একদিন পরে দেখেন 2:58 3:02 এর পরের দিন আমি জাস্ট একে একটা মেসেজ দিচ্ছি, হ্যালো তুমি কি আছো? সে 13 14 তারিখ, 14 পরে আরো মনে করেন 14 আর হচ্ছে 24 10 দিন 12 দিন পর সে আসছে। সে আবার প্রশ্ন হচ্ছে এসে এটা কি একটা ওয়েবসাইট? আমি এটা খুলে দেখলাম যে এটা ওয়েবসাইট কিনা, দেখলাম যে এটা একটা ওয়েবসাইট। ওকে, এটা একটা ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ টাইপের না, এটা জাস্ট ওয়েবসাইটে বলা চলে। তো তারপর ওকে বললাম আবার ওই যে একই প্রশ্ন, মানে ওই যে এর মূল ইয়েটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ হলে তো $40 আর ওয়েবসাইট হলে তো টাকা বেশি, সেই জন্য ও বারবার একই কথা প্রশ্ন করতেছে যে এটা ল্যান্ডিং পেজ নাকি ওয়েবসাইট। বলছে ইটস আ ওয়েবসাইট। আচ্ছা, ডু ইউ ডু দিস আর জাস্ট ল্যান্ডিং পেজ, ইউ ইফ ইউ যদি তাই করো, ডু হাউ মাচ উড সামথিং লাইক দ্যাট বি। তা আমি বললাম যে মানে যদি শুধু ল্যান্ডিং পেজই করো তাহলে তোমার কত টাকা লাগবে? তা আমি বললাম আই ডু বোথ ল্যান্ডিং পেজ অ্যান্ড ওয়েবসাইট, আমি ল্যান্ডিং পেজও বানাই ওয়েবসাইটও বানাই, যদিও দুটোটাই এক জিনিস, ল্যান্ডিং পেজও ওয়েবসাইট, ওয়েবসাইট জাস্ট এই যে স্লাইড ডিফারেন্ট আর কি, একটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট আর একটা মাল্টিপল ওয়েবসাইট, মাল্টিপল পেজের ওয়েবসাইট। তারপর হচ্ছে ওকে আই বট দ্য ডোমেন নেম চিপ অ্যান্ড হোস্টিং, হাউ মাচ উড সামথিং লাইক আই শো ইউ। তারপর এখানের মধ্যে একটা জিনিস আছে, ওই যে MLS এর একটা ব্যাপার আছে, MLS মানে হচ্ছে মাল্টি লিস্টিং টাইপের একটা ব্যাপার। তো এখানে যখন আমি যাই, এখানে এই যে মনে করেন এখানে একটা জিনিস আছে তো নিচে, মানে এখানে যদি কোনো কিছু লিখি চার্জ দেন এরকম, তাহলে একটা ওয়েবসাইট শো করবে আর কি। একটা এখন যদি আমি এটা সার্চ দিই, তারপর হচ্ছে যে ওর যে ওয়েবসাইট আছে ওর ওয়েবসাইটে মানে ওর আরেকটা জায়গায় একটা জিনিস লেখা আছে, ওর আন্ডারে যদি কোনো বাড়িঘর থাকে এগুলো এখানে দেখা যাবে, মানে এখানে রিডাইরেক্ট হয়ে আসবে। তো এগুলো মূলত আপনার MLS নামে একটা জিনিস আছে, মাল্টি লিস্টিং সিস্টেম, ওই জিনিসগুলোর আগে। তো এই জন্য আমি এটা বললাম যে তোমার MLS আছে কিনা। সে বলছে যে সাইফুল ইসলাম বলছে যে নো, মাইন উড বি সিম্পল লাইক দ্যাট ওয়ান, আই শুড নট শিওর ইন্টিগ্রেট, বলছে যে আমার হয়তো MLS লাগবে না। তারপর ডুইন্ট এক্স্যাক্টলি দ্য সেম, সবসময় এই জিনিসটা জিজ্ঞেস করবেন যে এক্স্যাক্টলি সেম লাগবে কিনা। এটার মূল কারণ হচ্ছে মনে করেন যদি বলে যে এক্স্যাক্টলি সেম লাগবে, তখন আপনাকে একদম পয়েন্ট বাই পয়েন্ট একদম প্রত্যেকটা জিনিস আপনাকে দিতে হবে। কিন্তু যদি এক্স্যাক্টলি না সিমিলার হয় তাহলে আপনি কিছু মনে করেন এটা হবে না, এক্স্যাক্টলি হবে না, ঠিক আছে এটা হলো না, এটা একটু এদিকে গেল। কিন্তু যখন এক্স্যাক্টলি বলবে তখন কিন্তু আপনার এক্স্যাক্টলি জিনিসটা দিতে হবে, না হলে কিন্তু সে আপনার সাথে বার্গেইন করবে, প্রবলেম করতে পারে। তো সেই জন্য আমি সবসময় এটাই জিজ্ঞেস করি তোমার কি এক্স্যাক্টলি সেম লাগবে। আর যদি মনে করেন আমি এক্স্যাক্টলি সেম একদম হুবহু বানাই দিতে পারো, তখন বলি ওকে নো প্রবলেম, 100 হবে। আর যদি কিছু ফাংশন হয়তো এলিমেন্টে দিয়ে করা যাবে না বা আমি পারবো না, তখন সেই জন্য
বলে তখন বলে দিই আগেই যে এটা হবে না, এটা হবে না, এটা হলে আমি করব, না হলে করব না। আগের কথা ভালো, পরে আগের ঝগড়া ভালো, পরের মিঠাও ভালো না, এই ধরনের একটা প্রবাদ আছে আর কি, সেই জন্য আমি আগে এই জিনিসগুলো বলিনি। তারপর এখানে নো ইউ ক্যান বি ক্রিয়েটিভ বলতে যে না এক্স্যাক্টলি লাগবে না, তার মানে কি আমি ফ্রিডম, আমি আমার মতো করে বানাইতে পারবো, বাট বোথ দ্য ডু সেম থিং, দ্য ওয়েবসাইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিন বলছে যে তারপর ট্রাই করো একটু সিম্পল বা একটু ক্লিন রাখার জন্য। তারপর আমি বলছি যে এখানে মানে বললাম আর কি ঠিক আছে আমি এটা গট ইট, আমি এটা বুঝছি। তারপর হচ্ছে ফর ফিউ হোম সেলস আই ডোন্ট MLS অ্যাপার্টমেন্ট, ওকে তার MLS নাই, এই আর কি। ওকে কুড ইউ প্লিজ, এখন আমি আবার এর জিজ্ঞেস করতেছি তুমি কি ডোমেন হোস্টিং কিনছো? এ বলছে যে ইয়াস রাইট নাও আই এম, সেই নেম চিপে পিকচারগুলা শো করতেছে, তারপর ওই যে যেখানে সে ইয়ে করবে আর কি, তার বিভিন্ন লিস্টিংগুলো ওই যে মাল্টি লিস্টিংয়ের মধ্যে তুলে রাখবে, এই ধরনের জিনিসগুলোতে সে করতেছে। তার হাউ মেনি ক্লায়েন্টস, আবার আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি আমার সাথে কয়জনের সাথে আমি কয়জনের সাথে কাজ করতেছি, যেহেতু আমার হাতে কোনো কাজ ছিল না এর কাজ এটার আগে, তাহলে হচ্ছে আমি টোটালি ফ্রি। যদি মানে ফাইবারে কোনো কাজ নাই, কিন্তু আমার এক্সিস্টিং যে ক্লায়েন্টগুলো আছে ওদের সাথে কাজ, তারপর হচ্ছে যে আমার যে একটা রিমোট জব আছে ওইটাতে কাজ করতে হয় কন্টিনিউয়াসলি প্রতিদিন, ওই কাজগুলো তা আছে। যেহেতু আমার ফাইবারে কাজ নেই সেই জন্য আমি ওরা বলছি আমি টোটালি ফ্রি আছি এখন। তারপর হচ্ছে গ্রেট আই এম রেডি, সে বলতেছে ওকে আমি রেডি অ্যান্ড সাইন আপ দ্যাট নিউ হোম সাইট অ্যান্ড হাউ ইউল বি এবল টু গেট ডোমেন ইনফো। তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি যদি এগুলো নিই তুমি ডোমেনের ইনফো কেমনে পাবা? তো আমি বলতেছি সো ইউ নিড আন্ডারস্ট্যান্ড আই এম ট্রাইং টু হ্যাভ ডান, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, থ্যাংক ইউ। তো বলতেছে আমি আসলে খুবই ইয়া করতেছি, সত্যি তোমার প্রশংসা করতেছি, তুমি যেভাবে হেল্প করতেছো। যেহেতু দেখেন আমি এর থেকে অনেক কথা বলতেছি, জাস্ট এখনো কিন্তু কাজ দিচ্ছে না, না আমি হাল ছেড়ে দিন, আমি জাস্ট কন্টিনিউ করতেছি এর সাথে। তারপর হচ্ছে যে ডিডি, আমি আবার জিজ্ঞেস করতেছি তোমার ওয়েবসাইট রেডি কিনা ফর নিউ হোমস, আর ইউ ফ্রি নাও? তারপর আমি বলতেছি আমি ওর অনেক জিনিসগুলো মানে আমার কাছে এখনো ক্লিয়ার না, এখন আমি যাচ্ছি ওকে লাইভে নিয়ে আসবো, হচ্ছে লাইভে যদি নিয়ে আসা যায় যে কোনো ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায়। এটা মানে মনে করেন 99% ক্ষেত্রে লাইভে নিয়ে আসলে ক্লায়েন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে কনভার্ট হয়। তো ইউ আর টকিং অ্যাবাউট দ্য ওয়ান ইউ সেড পিকচার, ইয়েস আই এম ফ্রি। যখন এর ফ্রি বলছি তখন হ্যাঁ আমি ফ্রি আছে, আই ডোন্ট ওয়ান্ট নো শি হ্যাজ এবল টু ফুট দেয়ার বাটম ওয়ার্ড পাওয়ার্ড বাই, এই ধরনের একটা জিনিস আর কি, ওয়েবসাইটের একটা ব্যাপার। তারপর হচ্ছে যে কুড ইউ হ্যাভ মিটিং, কুড ইউ হ্যাভ এ মিটিং, আমরা কি একটা গুগলের একটা মিট করতে পারি? তারপর হচ্ছে যে হোয়াট টাইম, সে যেহেতু আমরা তো রাতের একটু দেরিতে ঘুমাই, কিন্তু তাদের হচ্ছে তারা মাগরিব পরে বা হচ্ছে 7টা-8টার মধ্যে ঘুমাই যায়, এই জন্য তারা যেটা বলতেছে মানে এখন এইখানে মানে তো লেট, সে এখানে দেখতেছে যে নাইটের ইয়েটা শো করতেছে, লেট দেখাচ্ছে। আমি বলতেছে আমি তোমাকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি নো প্রবলেম, ইয়েস উই ক্যান। যখন আমি বলছি প্রবলেম নাই তখন বলছে যে ঠিক আছে ইটস ওকে, মিটে আসো। আমি একটা গুগলের লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পর আমরা দুজনে কথা বলার পর এই হচ্ছে আমার ওর ডোমেন হোস্টিং এর ইয়েটা মানে হচ্ছে নেম চিপের, এখানে যখন আমি নেম চিপে যাব, নেম চিপে যাওয়ার পর এখানে দেখেন ডোমেনের মানে একটা ইউজার নেম লিখতে হয়, ইউজার নেম লিখতে হয়, পাসওয়ার্ড লিখতে হয়। তো সে আমাকে তার ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিছে। এটা দেওয়ার পর যখন আমি সাইন ইন করবো তখন হচ্ছে আপনার এই ধরনের একটা জিনিস দিবে, এই একটা কনফার্মেশন কোড ওর মেইলে যাবে। তো সে যখন মেইলের কনফার্মেশন কোডটা আমাকে দিবে তখন হচ্ছে দিবে এই যে ভেরিফিকেশন কোড। তখন এটা প্রত্যেকবারই যখন সাইন আউট করবেন প্রত্যেকবারই আলাদা আলাদা হয়, বা প্রত্যেক 10 মিনিট পরে এটা আলাদা হয়ে যায়, তখন হচ্ছে আপনাকে এটা দিয়ে সাইন আপ করতে হবে। তো এই যে অর্ডারটা কনভার্ট করলাম, এই অর্ডারটা মূলত আমি তার সাথে যখন মিটে কথা বলছি, মিটে কথা বলার পর তখনই সে আসলে 1-1.5 ঘন্টা কথা বলার পর সে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর সে বলছে, তারপর আমি ওর অর্ডার পাঠাইছি, সে অ্যাকসেপ্ট করছে। তার হচ্ছে যে লেটস গেট স্টার্টেড, হোয়াট ইনফো ডু ইউ নিড। তো আমি বলছি আসলে ওরে আবার বলে দিছি কী কী জিনিস লাগবে, সে এখানে ওই জিনিসগুলো দিয়ে দিছে, তারপর ওই যে ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিছে। এই আর কি মোটামুটি দেখেন অর্ডারটা কনভার্ট হয়ে গেছে, সে তার সব ইনফরমেশনগুলো এখানে দিচ্ছে যা যা লাগবে। তো এই হলো একটা অর্ডার কনভার্ট হয়ে গেছে। এখন জাস্ট এই অর্ডারটা কনভার্ট হওয়ার পর এখানে আমার একটা ওয়েবসাইট সেট আপ দিতে হবে। তো ওয়েবসাইটটা সেট আপ দেওয়ার জন্য আমার কোথায় যেতে হবে, নেম চিপে ইউজার নেম দেওয়ার পর এখানে সাইন ইন করলাম। সাইন ইন করলে এই জিনিসটা এরকম আসবে।
তো এরকম থাকলে সে ডোমেন নিছে, হোস্টিং নিছে, তারপর হচ্ছে যে এখানে যে SSL এর এটা কি আছে, এখানে যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। জাস্ট আমার কনভার্সন শেষ, আমি এখন কাজে ফিরে আসলাম। কাজ কি, আমার এর যে ওয়েবসাইট আছে এর ওয়েবসাইট সেট আপ করতে হবে। তো আমি ওর নেমচিপের অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন হোস্টিং, এখানে যেহেতু SSL ফ্রি দিছে কিন্তু এটা অ্যাক্টিভ মানে হয় নাই, কারণ হচ্ছে এখানে এটা সবুজ দেখাচ্ছে না। তো সবুজ না দেখাইলে দুটো জিনিস আগে দেখতে হবে। প্রথমে ডোমেইনে যেতে হবে। আমি হচ্ছে ডোমেইন থেকে ম্যানেজে গেলাম। ম্যানেজে যাওয়ার পর এখানে ও শিট, আবার কি প্রবলেম? ও ইটস ওকে ফাইন। ভাগ্যিস আবার লগ ইন অ্যাক্সেস চাই নাই সে। আর আমি বলে রাখি, ওই ক্লায়েন্টের সাথে যখন কথা বললাম জানতে পারলাম সে একজন পুলিশ অফিসার। সো শি ইজ সো মাচ বিজি উইথ হিজ কারেন্ট জব। তো এগুলো হচ্ছে পাশাপাশি করা আর কি। আচ্ছা, সেটা বড় কথা না। তো আমি হচ্ছে এখন ওর এটা SSL অ্যাক্টিভ হওয়ার না অন্যতম না হওয়ার কারণ হচ্ছে যে এখানে আমি একটু ম্যানেজে যাই, এই জিনিসগুলো আমার একটু দেখতে হবে। ম্যানেজ যাওয়ার পর এখানে একটা জিনিস এটা আবার কেন আসছে? আচ্ছা, আমি এখানে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করার পর এখানে যদি ডোমেইন হোস্টিং একসাথেই নেই তাহলে হচ্ছে কি হবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর যদি ডোমেইন আগে নেই, হোস্টিং পরে নেই, তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এখানে নেমচিপ বেসিক DNS এই জিনিসটা থাকবে। তো এখান থেকে আপনি যেহেতু হোস্টিং নিছে, নেমচিপ ওয়েব হোস্টিং এই জিনিসটা দেওয়ার পর এই যে এই সবুজ কালারের সাইন আছে, এই সাইনটাকে আপনি সেভ দেন। সেভ দেওয়ার পর এটা কি হয়ে গেল, এই ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট হয়ে গেল। 48 ঘন্টা লাগবে, এতক্ষণ লাগে না। তাহলে আমার কাজ শেষ। এখন আমি জাস্ট এটা তো সময় লাগবে, মাঝে মধ্যে এটা হইতে লেট হয়। তো আমি জাস্ট ম্যানুয়ালি এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি জাস্ট এর মধ্যে গেলাম, ম্যানেজের মধ্যে গেলাম। SSL-কে সেমভাবে একটা কাজ করতেছি, ম্যানেজের মধ্যে গেলাম। ম্যানেজের মধ্যে দেখেন এখানে বলতেছে অটো ইনস্টলার থেকে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি আরও একটু তাড়াতাড়ি। তো এটার জন্য আমি জাস্ট লাইভ উইথ মানে একজন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করব। তো সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার সময় আমার পিনটা লাগবে, তারপর হচ্ছে এখানে যে ইউজার নেম আছে ইউজার নেমটা লাগবে। আমি লাইভ সাপোর্টে গেলাম, ওরা আপনার থেকে চাইবে, তা আমি আগে ভাগে দিয়ে দিলে ওরা চাবে না। তারপরও আমি আগে ভাগে দিব না, জাস্ট আমি আমার কোশ্চনটা লিখে দিব যে আসলে কীভাবে কী হয় এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য। তা আমি এখানে বলবো মাই SSL ইজ নট অ্যাক্টিভেটেড, যেহেতু আমি ওইখানে ওই জিনিসটা ফিক্স করছি। তো এটা করার পর এখানে অটোমেটিক সব হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করার পর স্টার্ট দেন। তারা হচ্ছে আপনার থেকে এখন যে জিনিসটা চাবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম চাবে, তারপর হচ্ছে যে পাসওয়ার্ডটা চাবে, ওই যে সিকিউরিটি পাসওয়ার্ড, তারপর হচ্ছে কোন ডোমেনে প্রবলেম এই জিনিসটা দেখবে। তো এই জিনিসটাও আমরাও দিব। জাস্ট আমি এই জিনিসগুলো একটু রেডি করে রাখি, আমি যেটা বলছি সেটাই তারা করবে। এখানে কি লাগবে, আমার একটা 6296 এই এটা লাগবে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আচ্ছা এখানে এই একজন কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এর ইয়েটা বলতেছে প্লিজ ওয়েট। আচ্ছা এটা কিন্তু এখন চলে আসছে এখন। এই তো, হ্যালো, থ্যাংক ইউ ফর ইউর কন্ট্যাক্টিং আওয়ার লাইভ সাপোর্ট চ্যাট সাপোর্ট। দেখেন আমাদের কাছে যখন কোনো বায়ার আসে তখন আমরা কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করি। তো আপনারা দেখেন এরা ইন্টারন্যাশনালি এইভাবে অ্যাপ্রোচ করে। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আওয়ার লাইভ সাপোর্ট, এইভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, যেটা আমি একটু আগে করে আপনাকে দেখালাম কাজের শুরুতেই। তো এখানে বলতেছে দেখেন কি কি দিতে বলতেছে, সাপোর্টের পিন যেটা সেটা লাগবে। ওকে, সেটা কোথায়, এই জায়গায় আছে। তারপর হচ্ছে এই জায়গায় মানে এখানে ক্লিক করলে ওই সাপোর্টের পিনটা দেখতে পারবেন। তো যেহেতু এখানেই দিয়ে দিচ্ছে তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আমার আর কি লাগবে, এরপরে ইউজার নেম চাইবে। আমি ইউজার নেমটা আপনার এখান থেকে কপি করলাম, কপি করে এই জায়গায় যাই, দিলাম ইউজার নেমও দিলাম। দেখেন ইউজার নেম অ্যান্ড সাপোর্ট পিন, তো এই দুইটা জিনিসের জন্য দুটো লিঙ্ক দিছে, তো আমি দুটোটা দিলাম। এখন আমাকে জিজ্ঞেস করবে যে কোন ইমেল, মানে হচ্ছে এখানের
ইমেল না, সরি, কোন ডোমেইন থেকে। তো যেহেতু আমার এই ডোমেইনে এসএসএলটা কানেক্ট করতে হবে, এই ডোমেইন, তো আমি জাস্ট এটাকে একটু কপি করলাম। কপি করার পর এইখানে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু কোশ্চেনটা করবে, জাস্ট একটু ওয়েট করেন। এটা দেওয়ার পর এখন জিজ্ঞেস করবে যে তোমার কোন ডোমেইনে প্রবলেম, জাস্ট একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, ওয়েট করলে আশা করে রিপ্লাই দেওয়ার পর আমরা ইয়েটা করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে এগুলো সব কমপ্লিট করার পর একদম ওয়ার্ডপ্রেস সেটআপ পর্যন্ত আপনাদেরকে দেখাই দিব আমি, কোনো প্রবলেম নেই। তাহলে আপনারা যে কোনো কাজ করলে এইভাবে আপনারা করবেন। নেমচিপ থেকে হলে নেমচিপ, অথবা ব্লু হোস্ট বলেন, গুডেডি বলেন। তো সব জায়গায় নেমচিপে একটু এভাবে করলে হয়। আর ওদের সাপোর্টটা খুবই ফাস্ট, খুবই ফাস্ট। যে কোনো ধরনের হেল্প নেমচিপ থেকে পাওয়া যায়। তো একটা দেখাই দিলে বাকিগুলা সব সেম প্রসেস। না বুঝলে তো গুগল আছে, গুগলকে আস্ক করলে সে আপনাকে অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল আছে, ওই জিনিসগুলো দিবে, কোনো প্রবলেম নেই। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন সে কিন্তু আসছে। আসার পর বলতেছে ওকে আমাকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট সময় দাও। তো এরপরে কতক্ষণ পরে আসবে, আসার পর সে বলবে যে ডোমেইনের নামটা দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত আসলে আমাকে অপেক্ষা করতে হবে, হয়তো আরো কম অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা, দেখেন এখানে সে বলতেছে, আমি ওকে বলার পর তারা আসছে আর কি। আনফরচুনেটলি ডেভিয়েশন ওয়ান ফেয়ার সার্টিফিকেট স্টক we apply for inconvenience you can force it namecheap account necessary details button and code link message save button after the process then you need to follow this one login cpan and locate sync button the certificate will be completed in a few minutes after this. আচ্ছা, সে বলতেছে প্রথম হচ্ছে নেমচিপ অ্যাকাউন্ট we apply for a convenience stuck you can force it in your Namecheap account as a certificate details button near to your certificate CSCR code link on this next page click to the edit method button save changes retry এটা দিতে বলছে আপনাদের। ওকে, আচ্ছা দেখি কি বলছে। ডিটেলস বাটনে যাই, পেন্ডিং আছে। তারপর হচ্ছে অ্যাডমিন ডিটেলস সিআরসি কোড, তারপর সিআরসি কোড লিঙ্ক to this page click the edit method button আচ্ছা, তারপর কি বলছে, edit method button save changes method button save changes retry alter depth dcb এটা dcb মেথড। আচ্ছা, এখানে দিতে বলছে, এখানে দিলাম, প্রসেসিং এ আছে সেটা দেওয়ার পর তারপর বলছে, তারপর কি বলছে, লিঙ্ক অন নেক্সট বাটন সেভ চেঞ্জেস। ওকে, তারপর আফটার দি প্রসেস ডান ইউ টু অ্যালাউ দিস ওয়ান লগ ইন সি প্যানেলে যাইতে বলছে। আচ্ছা, ডান দিই। আচ্ছা, এখানে স্ট্যাটাস বলতেছে। তারপর হচ্ছে আমাকে হচ্ছে নেমচিপের ইয়েতে যাইতে বলছে। নর্মালি এরকম করে না, তারপর এরা, আচ্ছা সমস্যা নাই, এটাও ওদেরকে বললে করে দিই, এটা এখন অ্যাক্টিভ আছে। তারপর গো টু সি প্যানেলে যাইতে বলছে আমাকে। সি প্যানেলে গেলাম, যাওয়ার পর রিডাইরেক্ট হয়ে এখানে যাবে। যাওয়ার পর এই যে নেমচিপ এসএসএল,
ওরা আমার ডিরেকশন দিয়ে দিয়েছে, আমি ডিরেকশন অনুযায়ী যাচ্ছি। তারপর অ্যালাউ সি প্যানেল লগ ইন সেকশন সি প্যানেল এনএমজিবি এসএসএল, তারপর ইনস্টল বাই এনএমজিবি ক্লিক দ্য বাটন সিঙ্ক। তো আমি হচ্ছে সাইন ইন করি ওইটা দিয়ে। আমার এটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে কেমন, তারপর একটু সিঙ্ক করতে বলতেছে। এখানে বলতেছে ইনস্টল হয়েছে, এটা কোনো পেন্ডিং এ আছে। তো আমি একটু সিঙ্ক দিতে বলছে, সিঙ্কে দিলাম। সিঙ্ক দেওয়ার পর কি বলছে দেখেন, সিঙ্ক দেওয়ার পর দ্য সার্টিফিকেট উইল বি কমপ্লিটেড ইন এ ফিউ মিনিটস আফটার দিস। তাহলে এটা দেওয়ার পর আমার কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। তার মানে কি হলো, আমি আমার নিজে নিজেই মানে ওরা যে ইনস্ট্রাকশন দিছে ওই ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু আমি আমার এই জিনিসটা কমপ্লিট করে ফেলছি। তো আমি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি, ইন ফিউচার যদি কাজে লাগে, অথবা এই জিনিসগুলো করা লাগে না, ওরা আপনাকে হেল্প করবে, ইনস্টল ওরা নিজে নিজে করে দিবে। তবে এরা এক এক দিন এক এক রকম করে, এক একজন এক এক রকমের থাকে। যাই হোক, ওদেরকে মানে এখন আমি থ্যাংক ইউ দিয়ে ওদের থেকে লিভ নিব। থ্যাংকস এ লট, এটা দিলাম। আর আমি এখন লগ ইন নিয়ে ফেলবো, ওদের থেকে লগ আউট হয়ে যাব, লিভ নিয়ে নিব। লিভ নিয়ে নিছে, আমার এখানে কাজ শেষ। তো আমি জাস্ট আবার সি প্যানেলে যাই। সি প্যানেলে এভাবে যাইতে পারেন, অথবা এখান থেকে গো টু সি প্যানেলে যাওয়ার পর আপনি ডিরেক্ট সি প্যানেলে চলে যাবেন। তো আমি এই ট্যাবগুলো কেটে দিই। এগুলো কেটে দেওয়ার পর দেখেন সি প্যানেলে আসছে। তো আমার কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে হবে। ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হলে সফটওয়্যার কিউলেস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক এসটিপি অ্যাড চলে আসছে, যেহেতু আমি এখানে কি দিছি, আমার এখানে এটা দিলাম। তো আমি এখানে কোনো কিছু করবো না, জাস্ট আমি এখান থেকে পরেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো আমি পাসওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর মনে করেন আমি এখানে একটা ডকুমেন্ট নিলাম, টেক্সট ডকুমেন্ট। এটা ইয়ে করে জাস্ট আমি এটা ওপেন করি। এতবার খুলছে কেন, আবার খুললাম, খোলার পর এই পাসওয়ার্ডটা রাখলাম। তো আমি পাসওয়ার্ডটা রাখলাম, রাখার পর যেহেতু আমার এটা পরে চেঞ্জ করতে পারবো বা লাগবে আমার, এটা এভাবে থাক, আর কোনো কিছু করা লাগবে না। আমি এখন ইনস্টল দিলাম। ইনস্টল দিলে হয়তো কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে। দেখেন ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেছে। তো আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লিঙ্ক এটা দিলে, এটা দেওয়ার পর আমি কিন্তু এখন ব্যাকএন্ডে চলে যেতে পারবো। দেখেন আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের ব্যাকে চলে আসছি। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিবেন, নেমচিপে ঢুকে এসএসএল অ্যাক্টিভ করবেন এইভাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে পিএইচপি আপডেট করার জন্য। তো পিএইচপি আপডেট করতে হলে এখন 7.2 আছে। তো এটা আপডেট করতে হলে আপনাকে যেটা যাইতে হবে সেটা হচ্ছে আবার আপনাকে সি প্যানেলে যাইতে হবে। এখানে আসার পর এখান থেকে দেখেন সি প্যানেল, গো টু সি প্যানেলে যাওয়ার পর যেটা করবেন, এটা আরেকটা পার্ট, কিন্তু তো এটা লাগবে আপনার ইন ফিউচার। তো এখানে একটা জিনিস আছে পিএইচপি পিয়ার প্যাকেজ, এটাতে ক্লিক করেন, বা এখানে পিএইচপি লিখলে এই জিনিসগুলো আসবে। ঠিক আসতেছে পিএইচপি ভার্সন, আচ্ছা এটা না, একটু ব্যাকে যাই। যাওয়ার পর এই তো পিএইচপি ভার্সন সিলেক্টর বা সিলেক্ট পিএইচপি ভার্সন, এখানে যান। এখানে যাওয়ার পর ওইখানে কত দিতে বলছে আমাদেরকে, রিকমেন্ডেড পিএইচপি ভার্সন শুড বি আপডেটেড। তো একটু আচ্ছা 7.4 দিতে বলছে রিকমেন্ডেড আর কি, ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সনের সাথে। তো এটা দেওয়ার জন্য জাস্ট একটু ওয়েট করেন, এটার লোড হোক। এখান থেকে 2 দেওয়া আছে, তো আমি এখান থেকে 2 জায়গায় 7.4 দিয়ে দিব। দেওয়ার পর সেভ অ্যাজ ডিফল্ট দিলাম। এটা দিলে এটা যখন সেভ হবে, সেভ হওয়ার পর কি হয় দেখেন। ওকে ফাইন, এখন যদি আমি এটা রিলোড দিই দেখবেন আমার এই জিনিসটা থাকবে না। আমি রিলোড দিলাম, দেখেন এই জিনিসটা আর নাই, দেখছেন এটা চলে গেছে। তাহলে এই জিনিসটা ওইভাবে ফিক্স করবেন। এই হলো একদম লাইভ প্রজেক্ট নেওয়ার পর ওয়ার্ডপ্রেসটা কীভাবে সেট আপ দেবেন এই পর্যন্ত দেখালাম। আর ওয়েবসাইটটা আপনারা যে কেউ বানাতে পারবেন দেখে দেখে বা স্যাম্পল অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী।
তো ঠিক আছে, পরবর্তী আরেকটা প্রজেক্টের জন্য অপেক্ষা করেন, আর এভাবেই আপনারা আপনাদের কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন। এই লাইভ প্রজেক্টটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটু কনফিডেন্স পান, কীভাবে আমি কাজ করি এই জিনিসগুলো দেখেন, এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। বাই।